হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার ব্যস্ততম দিনে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা কিন্তু তোমাদের অনেকটাই ভালো লাগতে চলেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি ভীষণ ভয় পাই জ্যান্ত মাছ। ওরে বাবা, আমি ধরতেই পারবো না। না না, এই কাটা শিঙি মাছের জম্মের কাটা, অনেক বড় বড় মাছ, এর অনেক বড় কাটা। প্রথমেই দেখতে পেলে বাড়ির থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কিছু লাউ পাতা তুলে নিয়েছিলাম। লাউ পাতাগুলো আমাদের বাড়িরই, তো বাড়িতে বেশ কিছু গাছ হয়েছে। সেই লাউ পাতা দেখে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা শিঙি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে খাবে। আমি তো অনেক কষ্ট করে এই মাছগুলো কেটে স্নান টান করে তারপরে চলে এলাম রান্নাঘরে। এখন চলে এসেছি একটু ইউপি বানাতে। তো দুটো বানাবো, আর সাজুগুজু কেন করেছি বলো তো, দুটো শর্ট ভিডিও বানাবো, মানে রিলস বানাবো, সেই জন্য একটু সাজুগুজু করেছি। আর তার আগে ওদেরকে একটু খেতে দিয়ে নিই, ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি রিলস করবো, তারপরে আবার রান্না বান্না বাকি আছে। তো চলো দেখতে থাকো তোমরাও। তো আমি সেরকম মেকআপ শেকআপ কিছুই তো করি না। আমি এই যে একটু শাড়িটা পরেছি, এই শাড়িটা বাইরে ছিল, তো ভাবলাম আজকে এই শাড়িটা পরেই বাড়িতে থাকবো। তো ভাবলাম তাহলে একটু রিলসও বানিয়ে নিই, তো সেই জন্য এই শাড়িটা পরেছি। আর চুলটা একটুখানি বেঁধে নিয়েছি, তেমন তো না, শুধু একটু গাডা দিয়েছি আর লিপস্টিক পরেছি, ব্যাস, আর কিচ্ছুই না। আর আমি তো তেমন কিছু ক্রিম ট্রিম ইউজ করি না, তো সেই জন্যই। তো চলো এরপরে আবার আসছি। খাবারটা দিয়ে আমি চলে এলাম আমার খাবারটা গোছাতে। তো আমি এখানে নিয়েছি দেখো শসা, পেঁয়াজ, তারপরে ছোলা নিয়েছি, মানে ভেজানো ছোলা, আর একটু নিয়েছি আলু, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে যে মশলা ছিল ভাজা মশলা, সেই সব দিয়ে সুন্দর করে মিক্সড করে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছিলাম একটু লেবুর রস, আর তার সাথে এই যে চানাচুর আর মুড়ি দিয়ে মিক্সড করে এটাই আমি খাবো, মানে মশলা মুড়ির মতো। দারুণ কিন্তু টেস্ট হয়েছিল। সকালবেলায় হালকা একটা টিফিন, খুবই ভালো লেগেছে। তো দেখো এই যে এটা খাওয়া দাওয়ার পর তারপরে আমি আমার অন্যান্য যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো করব। তো দেখো একটা নতুন টেবিল ক্লথ কিনে নিয়েছিলাম, বাট পাতা হচ্ছিল না। তো ভাবছিলাম আজপাতি কালপাতি করে করে না পাতা হচ্ছিল না। আর যেহেতু ব্যালকানিতেই এই টেবিলটা থাকে, মানে খাবারের টেবিলটা, তো এই রোদ্দুর পড়ে পড়ে না টেবিল ক্লথের কালারটা একদম নষ্ট হয়ে গেছে। বাদবাকি কিন্তু টেবিল ক্লথটা বেশ ভালোই আছে। তবুও ভাবলাম যে একটু নিত্য নতুন হলে, একটু চেঞ্জ করলে সমস্ত কিছুই ভালো লাগে। তো সেই জন্য এই টেবিল ক্লথটা পাল্টে নতুন একটা টেবিল ক্লথ আমি পেতে দেবো। তো দেখো এই যে আমি টেবিলটা আর কি মুছেও নিলাম। আর এই টেবিলটা কিন্তু আমার অনেকটা স্মৃতি জড়িয়ে আছে, কারণ এই টেবিলটা আর চেয়ারটা সেট মানে আমার ঠাকুমা আমাকে দিয়েছিল, যে আজ আমাদের মধ্যে আর নেই। তো আমার ঠাকুমা আমার বিয়েতে কিন্তু এই টেবিল চেয়ারটা গিফট করেছিল। তো সেই জন্য সবসময়ের জন্য আমি এটাকে খুবই যত্ন করে রাখার চেষ্টা করি। তবে 3টে চেয়ার অবশিষ্ট রয়েছে, আর একটা চেয়ার ভেঙে ফেলে দিয়েছিল আমার ছেলে একদম ছোট থাকতেই, কোনো একটা কারণবশত আর কি, মানে চেয়ারটা ভেঙে গেছে। তো যাই হোক, যেটুকুনি আছে সেইটুকুনি সুন্দর করে যত্ন করে রাখার চেষ্টা করি। যতই হোক ঠাকুমার দেয়া একটা স্মৃতি, যেহেতু সে আমাদের মধ্যে নেই। তো এই যে যেমন এখন তোমাদের কাছে আমি বলতে পাচ্ছি যে এটা আমার ঠাকুমার দেয়া, তো এরকমই একটা ভালো লাগা মন্দ লাগা একটা স্মৃতি, সমস্ত কিছু না কিছু জড়িয়ে থাকে একটা জিনিসের প্রতি। তো দেখো এই যে তার উপর দিয়ে আমি আবার হালকা করে একটু মুছে নিলাম, কারণ ধুলো থাকতেই পারে। তো টেবিলের উপরে না এই গাছটা আমি রেখে দিই। তো এই গাছগুলো আমি বনগা থেকে একটা নিয়েছিলাম, মানে আমার বাবার বাড়ি থেকে। তো এই একটার থেকে বেশ অনেকগুলো গাছ হয়েছে, তো সেগুলো নিয়ে আমি ছোট ছোট করে সাজিয়ে রেখে দিয়েছি। তো দেখো এই যে টেবিল গুছিয়ে চলে এলাম আমি আবারও রান্নাঘরে। রেডি করেছি, আর এই যে মাছটা ধুয়ে রেখে দিয়েছি। এখানে যে লাউ শাকটাও ধুয়ে রেখে দিয়েছি। তো এখন লাউ পাতুরি বানাবো শিং মাছ দিয়ে। তো চলো দেখতে থাকো। তো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু লাউ পাতা, আর বাড়ির থেকে যেহেতু তোলা একদম টাটকা তাজা শাক, বুঝতেই পারছো। আর এদিকে যে শিং মাছগুলো কেটে রেখেছিলাম, শিঙি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু একসাথে মশলা করে নিয়েছিলাম আর কি। তো সেই মশলাটাই আর কি এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর সাথে দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল। তো দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব। আর আগে কিন্তু কখনো আমি এরকম শিঙি মাছ রান্না করিনি,
খাইনি। তো ছেলে ছোট থাকতে ছেলেকে শিঙি মাছের ঝোল হালকা করে, যে ঝোলটা হয় না জিরে ফোড়ন দিয়ে, ওরকমভাবে করে খাইয়েছিলাম। তখন আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন, তো তখন উনি কেটে দিত মাঝে মধ্যে মাছ। আর আমার ভাসুর যেহেতু বিল থেকে মাঝে মধ্যেই মাছ নিয়ে আসতো, ধরতে পছন্দ করতো, তো সেই জন্যই কিন্তু এতটা বড় শিঙি মাছ বা জ্যান্ত মাছ আমি কখনো কাটিনি। আর আমি এসব ধরতে ভীষণই ভয়ও পাই। তো যাই হোক, বুঝতেই পারছো, নিজে কখনো খাই না, তো সেই জন্য। আর এই মাছগুলোর মধ্যে না পুরো ডিম ভরা ছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে মাছটা কিন্তু মানে কেটে নিয়ে এসেছি আমি। তো 4টে নিয়ে এসেছিলো, 2টো মাছ কেটেছিলাম আর 2টো রেখে দিয়েছিলাম পরের দিন কাটবো বলে। আর এখানে দেখো লাউ পাতাগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। তো বেশ 3-4টে করে আর কি পাতা দিয়ে নিয়েছি, কারণ কি অনেকগুলোই লাউ পাতা ছিল আর লাউ পাতা দিয়ে খেতে নাকি ভালোই লাগে। আর আমি তো অন্যান্য মাছ খেয়েছি, কারণ কি সেই জন্য জানি যে লাউ পাতা দিয়ে মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এই যে সুন্দরভাবে লাউ পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি, তারপরে এটাকে মুড়ে আবারও আমি সুন্দর করে হালকা করে একটু তেল দিয়ে এই যে লাউ পাতা দিয়ে মাছগুলো বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি ঢাকা চাপা, যাতে ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো চলে এসেছি আরও একটা মাছ নিয়ে। এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে গিয়ে কাতলা মাছ। সেম মানে ওটার মতন করে সেম প্রসেসে আমি এটাও বানিয়ে নিচ্ছি, কারণ কি আমি যেহেতু শিং মাছ খাই না, তো আমারও মনে হলো যে এইভাবে আমি এটা করি, তো সেই জন্যই আমি লাউ পাতার মধ্যে করেই সেমভাবে এটা বানিয়ে নিচ্ছি। দেখা যাক যে ওদেরটা বেশি টেস্ট হয় নাকি আমারটা বেশি টেস্ট হয়, কারণ যেহেতু আমি শিঙি মাছ খাই না, এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। একদম সিম্পলভাবে এই যে রান্নাগুলোনি করছি, মানে মাছ আর রান্নাগুলোও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো সন্দীপ, পেঁয়াজ নিবা? তাই নাও নাও। আমার মেয়েও আমার মতো পেঁয়াজ খেতে ভালোবাসে। এই দেখো আমার মেয়ে আবার পাট শাক নিয়েছে, আমি তো ওসব খাই না, আর শিঙি মাছও খাই না। কেমন হয়েছে মা মাছের এটা? অনেক ঝাল। ভালো লাগছে খেতে? দারুন। ও আচ্ছা, চলো খেয়ে নি। পাতা আজকে শুকনো শুকনোই হবে ভাত। লঙ্কা মিষ্টি ইয়ামি। ও দেখো, তুমি তো যে জল চলে আসছে দেখে। মা তুমি, আমি তো তোমাদের ওই মাছ নিই নি। হয়েছে, তুমি খেতেই থাকবে এই মাছটা। তাই এক গাল নিমা মাছ থেকে খেতেই থাকবা। তুমি দেখো নিবা ওই মাছ খাই না আমি। এটা দারুণ হচ্ছে, ফাটাফাটি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে তারপরে আবার আসছি। গরম ভাত, গরম। পিকুরও পেয়ারা দিলাম আর আমি একটুখানি নিয়ে আসলাম। পিকু এমনিতেই পাকা পেয়ারা খায় না, পুরো ডাসা পেয়ারা খায় না কোনো সময় পিকুর পেয়ারা। তবে আজকে কী মনে হলো একটুখানি মুখে দিই, তাই অল্প একটু নিস। আর খাওয়া দাওয়ার পরে আমি কিচ্ছু করতে পারি না, খাওয়া দাওয়ার পরে আমাকে শুতেই হবে, সেই জন্য এখন আমি শুয়ে পড়বো। চলো পরে দেখা হচ্ছে। চলে এসেছি একদম সন্ধ্যার পরে, কারণ সন্ধ্যাবেলাতে উঠে ছেলে মেয়েকে একটুখানি খাবার টাবার দিলাম, টিফিন বানিয়ে ওদেরকে বই পড়িয়ে তারপরে চলে এসেছিলাম জামা কাপড়গুলো গোছাতে। আর এদিকে তোমাদের দাদাভাই ছিল, তো ওর সাথেই একটুখানি কথা বলছিলাম যে রাত্রে হয়ে গেছে, তো তুমি আজকে দোকানে গেলে না। তো ওর যেহেতু হাই প্রেশার, তো একটু প্রবলেম হয় সবসময়তেই, তো সেই জন্য আজকে আর দোকানে যায়নি। তো আমি আর কি ঘরটা গোছাতে গোছাতে ওর সাথে একটুখানি কথা বলছিলাম, আর ওদিকে ছেলে মেয়ে ঘরে বসেই আর কি টিভি দেখছিল। তো যাই হোক, ঘরটা যতই
যতই গোছানোর চেষ্টা করি, তো ছেলে তো আছেই ওড়ানোর জন্য, তো বাচ্চা থাকলে এমনটা তো হতেই পারে, সবাই জানো। তো দেখো এই যে মোটামুটি ঘরদোর আমার গোছানো হয়ে গেছে। আর আজকে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে এভাবেই আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো। যদি তোমাদের কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ করে দেবে একটা ভিডিও করতে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন